আজকে যে গাছটির কথা বলবো তার নাম ডায়োসকোরিয়া মেক্সিকানা, যা দেখতে একদিকে অনেকটা সাধারণ গাছ, কিন্তু এর মধ্যে এক অসাধারণ গুণ রয়েছে যা একে প্রকৃতির এক অবিশ্বাস্য উপহার করে তোলে। ডায়োসকোরিয়া মেক্সিকানা গাছটি বিশেষত মেক্সিকো এবং মধ্য আমেরিকার কিছু অঞ্চলে জন্মায়। তবে এটি শুধুমাত্র তার আকারের জন্য নয়, এর আরেকটি বিশেষত্ব হল এটি টর্টয়েস প্ল্যান্ট বা কচ্ছপ গাছ হিসেবে পরিচিত। কেন এমন নাম? কারণ এই গাছের শিকড় দেখতে একেবারে কচ্ছপের খোলসের মতো। কি অদ্ভুত, তাই না? আপনি যখন এই গাছের শিকড় দেখবেন তখন আপনার মনে হবে যেন একটি কচ্ছপ মাটির নিচে শুয়ে আছে। এটা একটা বহু বছর ধরে বেড়ে ওঠা গাছ, যার শিকড়ের গঠন এবং আকৃতি একেবারে কচ্ছপের খোলসের মতো হয়। গাছটির শিকড় ঘন এবং শক্ত এবং এর বাইরের ত্বক সারা পৃথিবী জুড়ে, এবং শিকড়ের মধ্যে খোলসের মতো আঁচড় এবং গভীর নকশা রয়েছে। এই শিকড়গুলো আসলে গাছের মূল অঙ্গ এবং এর মধ্যে থাকা বিশেষ ধরনের স্টার্চ যা খাবারের জন্য ব্যবহৃত হয়। ডায়োসকোরিয়া মেক্সিকানা গাছের এই শিকড় খুবই উপকারী, বিশেষত তার ভিটামিন এবং খনিজের জন্য। এই শিকড়গুলোকে ডায়োসকোরিয়া বা ইয়াম নামেও পরিচিত এবং এর মধ্যে রয়েছে ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং আরও কিছু উপকারী উপাদান। এছাড়া মেক্সিকো অঞ্চলে এটি খাদ্য হিসেবে প্রচলিত এবং বহু প্রাচীন ঐতিহ্যবাহী রেসিপিতে ব্যবহৃত হয়। গাছটি মূলত সুস্থতা বৃদ্ধি, শক্তি প্রদান এবং হজম প্রক্রিয়া উন্নত করার জন্য উপকারী। অনেক গবেষণায় দেখা গেছে এই শিকড়গুলো হরমোন ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে। তবে এই গাছের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো এটি পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। ডায়োসকোরিয়া মেক্সিকানা গাছটি মাটি শোধনকারী গাছ, যেটি মাটির স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। এর শিকড় মাটি শক্ত করে এবং মাটির পুষ্টি বাড়ায়, যা অন্য গাছগুলোর জন্য সহায়ক হয়। এছাড়া গাছটি সম্পর্কে একটি আকর্ষণীয় দিক হলো এটি প্রকৃতির এক প্রাকৃতিক এনার্জি সরবরাহকারী। এটি না শুধু খাবার হিসেবে ব্যবহার করা হয় এবং এর ব্যবহার আধুনিক ফার্মাসি ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে। কিছু গবেষণায় প্রমাণিত হয়েছে যে এই গাছের উপাদান বিভিন্ন এনজাইম এবং বিশেষ যৌগ ধারণ করে, যা মেটাবলিক ডিসঅর্ডারের চিকিৎসায় সাহায্য করতে পারে। ডায়োসকোরিয়া মেক্সিকানা গাছ আমাদের শিখিয়ে দেয় যে কখনো কখনো পৃথিবীর সবচাইতে অদ্ভুত বা সাধারণ উপাদানই সবচেয়ে কার্যকরী হয়ে ওঠে। ডান্সিং গ্রাস এমন এক গাছ যা প্রকৃতির এক অভিনব সৃষ্টি। প্রকৃতিতে এমন কিছু গাছ থাকে যেগুলোর উপস্থিতি একেবারে অদ্ভুত। তাদের সৌন্দর্য এবং অদ্ভুততা আমাদেরকে মুগ্ধ করে। ডান্সিং গ্রাস এমন এক গাছ যা প্রকৃতির এক অভিনব সৃষ্টি। যদি আপনি কখনো দেখেন তবে আপনি অবাক হয়ে যাবেন, এটি কি সত্যি গাছ নাকি কোনো জাদু? ডান্সিং গ্রাস নামটির মধ্যে এক ধরনের মাধুর্য আছে, তবে এর আসল কারণ এর অদ্ভুত আচরণ। ডান্সিং গ্রাস আসলে একটি বিশেষ প্রজাতির ঘাস যা বায়ু চলাচলের সাথে সারা পৃথিবী জুড়ে দোলন দেয়, একদম যেন নাচছে। যখন কোনো ঝড় বা বাতাস বয়ে যায় তখন এই ঘাসগুলো এমনভাবে নাচতে থাকে যেন তারা কোনো বিশেষ আঙ্গিকে নাচছে। কখনো সোজা দাঁড়িয়ে থাকে, কখনো ঢেউয়ের মতো বাঁক নেয়, যেন তাদের শরীরে কোনো জাদু কাজ করছে। এই গাছটির নাম শুনলে মনে হতে পারে যে এটি শুধুমাত্র দেখার জন্য, কিন্তু এর ব্যবহারও অনেক। ডান্সিং গ্রাস প্রকৃতিতে জলবায়ু নিয়ন্ত্রণ এবং মাটির শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। এর শিকড় মাটির মধ্যে গভীরভাবে প্রবেশ করে, ফলে মাটি শক্ত থাকে এবং ভূমির ক্ষয় রোধ হয়। এই গাছটি তার শক্ত শিকড়ের মাধ্যমে মাটিকে অদৃশ্যভাবে ধরে রাখে, যাতে বৃষ্টির পানি দ্রুত সরে না যায় এবং মাটি শক্ত হয়। এর কারণে একে অনেক জায়গায় প্রাকৃতিক পরিবেশের শক্তিশালী রক্ষক হিসেবে চিহ্নিত করা হয়। এছাড়া ডান্সিং গ্রাসের তৃণ বা ঘাসের অংশ কিছু অঞ্চলে পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এর শিকড় বা পাতা কিছু বিশেষ রোগের উপশমেও কাজে আসে এবং এটি প্রাচীন ঔষধি প্রথায় ব্যবহৃত হয়ে এসেছে। এই গাছটি আমাদের একটা গভীর শিক্ষা দেয়। প্রকৃতির এক একটা অংশ যেন এক একটা জীবন্ত প্রাণী, যা পরিবেশের প্রতি সজাগ এবং প্রতিক্রিয়া জানায়। যখন বাতাস চলে তখন ডান্সিং গ্রাস নাচতে থাকে, যখন বৃষ্টি হয় তখন মাটি শক্ত হয়ে পড়ে। এই গাছ আমাদের শিখিয়ে দেয় যে শুধু দাঁড়িয়ে থাকা নয়, বরং আমাদের প্রাকৃতিক পরিবেশের সাথে সঙ্গতি রেখে চলা উচিত। ডান্সিং গ্রাস আমাদের জানিয়ে দেয় প্রকৃতির অংশ হিসেবে আমাদের কখনোই একা থাকা উচিত নয়। আমাদের উচিত আমরা যতটুকু পারি প্রকৃতির সাথে একত্রিত হয়ে চলতে পারি, যেন তার প্রতি শ্রদ্ধা জানাতে পারি এবং তার প্রতি সঠিকভাবে প্রতিক্রিয়া যেন জানাই। প্রকৃতিতে কতই না অদ্ভুত ঘটনা ঘটে। পৃথিবীতে এমন কিছু গাছ রয়েছে যেগুলো দেখতে আমাদের কাছে খুবই সাধারণ, কিন্তু যখন আমরা জানি যে এই গাছগুলো রক্ত ঝরায় তখন আমাদের চোখ ছলকে ওঠে। এরকম এক উদাহরণ হলো ব্লিডিং হ্যাংরোট বা ব্লিডিং প্ল্যান্ট। এই গাছের নাম শুনলে প্রথমে নিশ্চয়ই ভাববেন এটি কি সত্যি গাছ কি রক্ত ঝরাতে পারে? তবে বাস্তবে এটি সত্যিই ঘটে। এই গাছটি মূলত ট্রপিক্যাল রেইন ফরেস্টে পাওয়া যায়, বিশেষ করে পাপুয়া নিউ গিনিয়া এবং অস্ট্রেলিয়ার কিছু অংশে। এর বৈজ্ঞানিক নাম জাট্রোফা
সাঙ্গুনি। এই গাছটি দেখতে যেমন অন্য গাছের মতো তেমনি সাধারণ, তবে যখন এর ডাল বা কাণ্ডে আঘাত লাগে তখন এটি রক্তের মতো লাল তরল নিঃসরণ করে, যা দেখতে একেবারে আসল রক্তের মতো। গাছগুলো যখন আঘাত পায় বা কোনো প্রাণী তাদের শাখা প্রশাখায় কামড় দেয় তখন তারা এই রক্তের মতো তরল নিঃসরণ করে, যা ওই আক্রমণকারী প্রাণীকে দূরে রাখে। ব্লিডিং প্ল্যান্টের রক্তের গন্ধ খুবই তীব্র। অনেক সময় কিছু ছোট প্রাণী পোকামাকড় এই তরলে প্রলুব্ধ হয়, কিন্তু যখন তারা এই গাছের রক্তে আসে তখন তারা ঠিকই সতর্ক হয়ে যায়, কারণ এই তরল তাদের জন্য বিপজ্জনক। এর মধ্যে থাকা রাসায়নিক যৌগ তাদের শ্বাসক্রিয়ায় বাধা দিতে পারে বা তাদের বিষাক্তও হতে পারে। তবে এই গাছের কৌতূহলপূর্ণ ব্যাপার শুধু এর রক্তপাতের কারণে নয়, এর পোশাকও অনেক বিশেষ। গাছটি যখন সুস্থ থাকে তখন এর পাতা খুবই সুন্দর এবং মজবুত। এদের পাতা গাঢ় সবুজ আর গাছের গা খুব মসৃণ। গাছটির ফুল ছোট কিন্তু খুবই সুন্দর। এগুলো সাধারণত সাদা বা হলুদ রঙের হয়, আর গাছটি যখন ফুলে ফোটে তখন একটা অন্যরকম সৌন্দর্য ছড়িয়ে দেয়। কিন্তু অনেকে এই গাছটি চাষে কাজে লাগাতে চায় না। এর একটি কারণ হলো গাছের রক্তের মতো তরল যদি কোনোভাবে শরীরের সংস্পর্শে আসে তবে এটি কিছুটা অ্যালার্জি বা চামড়ার সমস্যা সৃষ্টি করতে পারে। তাই এর যত্ন নেওয়ার সময় বিশেষ সতর্কতা প্রয়োজন। প্রকৃতি কতটা রহস্যময়, কতটা অসাধারণ। শুধু এই গাছটি নয়, পৃথিবীতে আরও অনেক গাছ আছে যাদের বিশেষ বিশেষ গুণাবলী আমাদের জানা নেই। ব্লিডিং প্ল্যান্ট আমাদের শেখায় কখনো কখনো সাদামাটা কিছু দেখতে খুব সাধারণ মনে হলেও তার ভেতরে লুকিয়ে থাকতে পারে এক মহৎ উদ্দেশ্য বা বিপজ্জনক গোপন শক্তি। খুব সাধারণ এই গাছের পাতা মুখে দিলেই সেরে যাবে আপনার যুগ যুগ ধরে কষ্ট দেয়া গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য এবং জ্বরের মতো রোগ। একটি গাছ দেখতে খুব সাধারণ, আকারে ছোট, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে এমন কিছু গুণ যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই গাছের নাম গ্লোবুলারিয়া। ছোটখাটো একটা গাছ যার পাতা, ফুল এমনকি শেকড়েও লুকিয়ে আছে প্রচুর ঔষধি গুণ। প্রাচীন ইউরোপীয় ভেষজ চিকিৎসায় গ্লোবুলারিয়া গাছকে বলা হয় হজমের পাহারাদার। এই গাছের পাতা গরম পানিতে সেদ্ধ করে খাওয়ানো হতো অম্বল, গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য এবং জ্বরের মতো রোগে। মাথা ব্যথা বা চোখের চাপ অনুভব করলে এই পাতার নির্যাস চোখের চারপাশে ঘষা হতো। শুধু তাই নয়, গাছটিকে শেকড়েও থাকে এমন কিছু উপাদান যা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। আজকাল অনেক আধুনিক ভেষজ চা প্রস্তুতকারক কোম্পানি এই গাছকে ব্যবহার করছে নানা ধরনের চা বানাতে, যেগুলো হজমে ভালো, মানসিক প্রশান্তি দেয়, এমনকি স্নায়ুর রোগেও উপকার করে। এবার আসি গাছটির আসল চমকপ্রদ গুণের দিকে। এই গাছটি মাটির নিচে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। আপনি হয়তো ভাবছেন গাছ আবার কিভাবে লড়াই করে? আসলে গ্লোবুলারিয়া গাছের শিকড় এমন এক ধরনের প্রাকৃতিক রাসায়নিক নিঃসরণ করে যেটা মাটির ক্ষতিকর জীবাণু ও ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়, ফলে আশেপাশের গাছগুলো নিরাপদে বেড়ে উঠতে পারে। আপনি যদি আপনার বাগানে এই গাছ লাগান তাহলে আশেপাশের গাছগুলো কম রোগে আক্রান্ত হবে, কারণ এই ছোট গাছটি চুপচাপ তাদের রক্ষা করে যাচ্ছে। একজন নীরব রক্ষাকর্তার মতো গ্লোবুলারিয়া গাছ কারো দৃষ্টি কাড়ে না, কিন্তু তার কাজ এমন যেটা না হলে আমাদের টিকে থাকাটাই কঠিন হয়ে পড়ে। অনেক বিজ্ঞানী এই গাছকে বলেন প্রোবায়োটিক প্ল্যান্ট, কারণ এটি গাছদের আশেপাশের পরিবেশকে সুস্থ করে তোলে। এই গাছের আরেকটা বড় গুণ হলো এটি খরা ও রুক্ষ আবহাওয়াতেও বেঁচে থাকতে পারে। যেসব জায়গায় পানি কম সেখানে এই গাছ সহজে টিকে যায় এবং একবার মাটি ধরলে আর সহজে মরেও না। আর এর ফুল, সে তো এক কথায় অনন্য। ছোট ছোট নীলচে বেগুনি গোলগাল ফুল দেখতে যেমন সুন্দর তেমনি টিকে থাকে অনেক দিন। অনেক ল্যান্ডস্কেপ ডিজাইনার এই গাছ ব্যবহার করেন বাগান সাজানোর জন্য, কারণ এটি শুধু দেখতে সুন্দর না, বাগানের স্বাস্থ্যও ভালো রাখে।